হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে আর ভালো একটা কমেন্ট করবে। তো আমি অনেক দিন ধরেই আরেকটা নতুন ব্লগ দিব বলে ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছে না। আমি খুবই দুঃখিত, 2 দিন ধরে ব্লগ দিতে পারছি না। যারা আমার ব্লগের অপেক্ষায় ছিলা তাদের জন্য আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে আমি বানাবো হচ্ছে আলুর পাকোড়া বা আলুর বড়া, যাই বলো না কেন। সেজন্য আমি আলুটাকে ছিলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, অনেকদিন ধরে আমার শরীরটা ভালো না, সুস্থ নাই, খুবই মাথা ব্যথা, চোখের ব্যথা। সেজন্য আমি ব্লগ দিতে পারছি না। তবে আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি ব্লগ দিতে, কিন্তু দিতে পারি না। তো যাই হোক, এসব কথা বাদ দাও। চলো তোমাকে কিছু ইউটিউবারদের কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি অনেকের ব্লগ দেখি, সেখানে আমাদের বাংলাদেশে একজনের ব্লগ দেখি। সেটা হচ্ছে একটা আপু, ওনার 4টা সন্তান আছে। উনি সেই 4টা সন্তান নিয়ে কত কষ্ট করে মানে সব কিছু করেন, সেটা আমাদের সাথে শেয়ার করেন। যাই করেন সম্পূর্ণ ওনার মনোবলে করেন, ওনার বুদ্ধিতে করেন। আসলে 4টা বাচ্চা সিজারে হওয়া, তারপরে সব কিছু সামলানো, এটা অনেক টাফ ব্যাপার। এবং ওনার সাথে কিন্তু ওনার ফ্যামিলির কেউ নেই, এবং ওনার হাজব্যান্ডও কাজের সূত্রে বাহিরে থাকেন, বেশি একটা হেল্প করতে পারেন না, সেটা আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমরা মেয়েরা সব জায়গায় দেখা যায় অবহেলিত। এখন একজন নারী দেখেন, সন্তানের যখন মা হতে যায় তাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেখানে যদি তার পাশে তার হাজব্যান্ড না থাকে, তার ফ্যামিলি না থাকে, তাহলে তার যে কত কষ্ট হয়, এই আপুটাকে দেখলে বুঝতে পারি। প্রেগনেন্সি অবস্থায় মানুষের কত মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা যায়। তার মধ্যে যদি হাজব্যান্ড কষ্ট দেয়, বা হাজব্যান্ডের আর্থিক অবস্থা খারাপ থাকে, বা হাজব্যান্ডের পরিবারের পক্ষ থেকে কষ্ট পায়, বা বাপের বাড়ি থেকে কষ্ট পায়, এসব কষ্ট কাউকে বলা যায় না। এসব কষ্ট কারোর সাথে শেয়ার করলেও মানে যে অন্তরের ভেতরে যে কষ্টটা, সেই কষ্টটা তো কেউ নিতে পারবে না। সেটা একমাত্র নিজেকেই বহন করে যেতে হয়। তো এই আপুটার কথা শুনে বুঝতে পারি যে আপুটা কতটা অসহায়। তো এরকম আমাদের সমাজে অনেক নারী আছে যারা বুক ফাটে তো মুখ ফাটে না। তো তাদেরকে বলবো যে নিজেরা একটু স্বাবলম্বী হন। হ্যাঁ, এই আপুটা কিন্তু রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করে এবং উনি স্বাবলম্বী হতে চায়। এবং দেখা যায় এই যে 4টা বাচ্চা সামলে রেগুলার ব্লগ দিতে পারে না, হয়তো ওনার সেজন্য গ্যাপ যায়। আর কিন্তু ওনার মাশাআল্লাহ সাবস্ক্রাইবার ভালোই, কিন্তু তেমন একটা ভিউ হয় না দেখি। কিন্তু ওনার ব্লগ কিন্তু একটা নেশার মতো লাগে আমার কাছে, কিন্তু অনেক ভালো লাগে। চাইলেই কিন্তু ওই আপুটার ব্লগ দেখতে পারো, এবং আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে ওনার ব্লগগুলো। আমি না শুধু, এরকম অনেক আপুরাই ব্লগে কমেন্ট করে যে আপু তোমার ব্লগগুলো নেশার মতন লাগে। আসলে পজিটিভ সব কিছুই আমার কাছে ভালো লাগে, এবং সবার কাছেই ভালো লাগে, নেগেটিভ কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে দেখতেই পেয়েছো আমি আলুর পাকোড়াটা রেডি করে নিয়েছিলাম, আর এই পাকোড়াটা আমি এখানে ভেজে নিচ্ছি। আর কয়েকদিন ধরে আরও কিছু শীতের পিঠা বানাবো ভাবছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া সামনে তো রমজান আসছেই, অনেকেই দেখছি যে রমজানের জন্য অনেক খাবার ফ্রোজেন করে রাখছে, মানে সব ভাজা পোড়া ওগুলা ফ্রোজেন করে রাখছে বানিয়ে। তো আমি ওরকম করে কখনো রাখিনি, কারণ দেখা যায় নর্মালি ওরকম করে রাখলে কতদিন পরে ওগুলো একটু কেমন যেন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো টাটকা বানিয়ে খেলেই আমি মনে করি সেটা ভালো। আর আমি কোনো বিশেষ রন্ধন শিল্পী না যে আমার রান্নাটা পারফেক্ট হবে। তোমাদের যাদের আমার রান্না দেখতে ভালো লাগে দেখবে, না ভালো লাগলে দেখবে না। তো এই তো আমার পাকোড়াটা বানানো শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবে, সুস্থ থাকবে, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে, এবং আমার চ্যানেলের পাশে থাকবে, আমার পাশে থাকবে। আর সবাই আমার বাচ্চাদেরকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।